আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বলবো টেরিডোফাইটা শ্রেণীবিন্যাস নিয়ে। তো শ্রেণীবিন্যাসে ভালো করার একটাই উপায়, সেটা হলো তোমার শ্রেণীবিন্যাস মুখস্থ করতে হবে, তাছাড়া কোনো এর উপায় নেই। তারপর আমরা এই ক্লাসটা কেন নিচ্ছি, এই ক্লাসটা নেওয়ার মেন কারণ হলো যে তুমি এই কোনো কিছু যদি ভিজুয়ালি দেখো তাহলে সেটা তোমার মনে থাকার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য এই ক্লাসটা নেওয়া হচ্ছে। আর এই ক্লাসে আমাদের মেন টার্গেট থাকবে যে ডিভিশন বা ক্লাস এগুলোর যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো সহজভাবে তোমার সাজায় দেওয়া, যাতে তুমি সহজে মনে রাখতে পারো। তো চলো আমরা এই টেরিডোফাইটা শ্রেণীবিন্যাস নিয়ে পড়ি। তো টেরিডোফাইটা শ্রেণীবিন্যাসটা কে করে? টেরিডোফাইটা শ্রেণীবিন্যাস করেন হলো বিজ্ঞানী স্মিথ। 1955 সালে এই সমগ্র টেরিডোফাইটাকে তিনি টেরিডোফাইটা শ্রেণীবিন্যাসটা করেন। তিনি এই টেরিডোফাইটাকে 4টি বিভাগে ভাগ করেন। একটা হলো সাইলোফাইটা, একটা লেপিডোফাইটা, ক্লামোফাইটা এবং টেরোফাইটা। তো এই একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা ডিভিশনের শেষে কিন্তু ফাইটা আছে, প্রত্যেকটা ডিভিশনের শেষে ফাইটা আছে। এখন আমরা এগুলো আলাদা করে সে বৈশিষ্ট্যগুলো ক্লাসগুলো একটু দেখি। তো একটা জিনিস বৈশিষ্ট্য মুখস্থ করার আগে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো যে এই বৈশিষ্ট্যগুলো সবসময় সরল থেকে জটিলের দিকে যায়। বৈশিষ্ট্যগুলো সবসময় সরল থেকে তোমার জটিলের দিকে যাবে, জটিল বৈশিষ্ট্যের দিকে যাবে। তো চলো আমরা প্রথম সাইলোফাইটাটাই দেখি। তো সাইলোফাইটার ক্ষেত্রে সাইলোফাইটা হলো আদিম রূপ, এটা হলো টেরিডোফাইটার আদিম রূপ এই সাইলোফাইটা। তো আদিম রূপ কি আছে? আদিম রূপে কিন্তু উদ্ভিদের শিকড় থাকে না। এটাই তোমার সাইলোফাইটার প্রথম বৈশিষ্ট্য কি, এটা হলো এই উদ্ভিদগুলো আদি প্রকৃতির এবং এটা মূলহীন। এই সাইলোফাইটাটা হলো মূলহীন। আর এর স্প্রোফাইট শুধুমাত্র কাণ্ড অথবা কাণ্ড পাতায় বিভক্ত। সাইলোফাইটায় বিশেষ করে পাতা থাকে না, যদি থাকে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র পাতা থাকে। আর সেইগুলো তোমার কাণ্ড পাতায়, যদি পাতা থাকে তাহলে কাণ্ড পাতায় বিভক্ত হবে, আর যদি পাতা না থাকে তাহলে শুধুমাত্র কাণ্ডে বিভক্ত হবে। আর এই স্প্রোফাইটটা কি? স্প্রোফাইট হলো তোমার গ্যামেটোফাইট দশায়, গ্যামেটোফাইট দশায় শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে যে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। এই ডিপ্লয়েড জাইগোট বারবার বিভাজনের ফলে এই স্পিরোফাইটিক উদ্ভিদ তৈরি হয়। এই ডিপ্লয়েড জাইগোট বারবার বিভাজনের ফলে তোমার এই স্পিরোফাইটিক উদ্ভিদ তৈরি হবে। আর সেই স্পিরোফাইটিক উদ্ভিদ মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকবে। উচ্চ শ্রেণীর ক্ষেত্রে মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকবে। তো এই সাইলোফাইটার পরিবহন টিস্যু কেমন? প্রোটোস্টেলিক। প্রোটোস্টেলিক মানে কি? প্রোটোস্টেলিক মানে হলো তোমার ভিতরে কেন্দ্রে থাকবে হলো জাইলেম এবং বাইরে থাকবে ফ্লোয়েম। মাঝে থাকবে তোমার জাইলেম এবং বাইরে থাকবে ফ্লোয়েম। আর এর স্পিরোফাইট হলো সমরেণুপ্রসূ, অর্থাৎ এর স্পোরগুলো একই রকম, এর প্রত্যেকটা স্পোর একই রকম হবে। সাইলোফাইটার প্রতিটা স্পোরই হবে একই রকম। এখন সাইলোফাইটাকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, দুইটা ক্লাসে ভাগ করা যায়। একটা হলো সাইলোফাইটোপসিডা আর একটা হলো সাইলোটোপসিডা। দুইটা ক্ষেত্রে দেখো ওপসিডাটা কমন আছে, ওপসিডা জিনিসটা কমন আছে। তো এদের যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, তো প্রথমটার ক্ষেত্রে সাইলোফাইটোপসিডার মূল অনুপস্থিত, কিন্তু সাইলোটোপসিডার মূল অনুপস্থিত কিন্তু তার পরিবর্তে আবার রাইজয়েড থাকবে। এই মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। সাইলোফাইটোপসিডা তোমার দুইভাবে শাখান্বিত থাকবে, শাখান্বিত দুইভাবে থাকবে। যদি আমরা এই চিত্রটা দেখি তাহলে দেখবো যে এই একটা শাখা উঠেছে, আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং ওপরে আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো এই শাখার ভিতরে যেটা তোমার বেশি পুষ্ট হবে অর্থাৎ মোটা হবে, সেইটাই তোমার মেন কাণ্ড হিসেবে অবস্থান করে। আর এই সাইলোটোপসিডার ক্ষেত্রে এর পাতা সম্পূর্ণভাবে অনুপস্থিত, ক্ষুদ্র পাতা থাকার কোনো সম্ভাবনা নেই। এটার পাতা সম্পূর্ণরূপে অনুপস্থিত এবং এর জাইলেম ভেসেল ও ফাইবার থাকে না। এখন সাইলোফাইটোপসিডা এর উদাহরণ হলো সাইলোফাইটন। এই জায়গায় তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যখন উদাহরণ লিখবা তখন দেখবা যে উদাহরণটা তোমার ক্লাস বা ডিভিশন বা অর্ডার এর সাথে যেটার সাথে মিল থাকবে সেই উদাহরণটা লিখবা, তাহলে তোমার বানান ভুলের সম্ভাবনা খুব কম থাকবে। আর এই ক্লাস ডিভিশন অর্ডার এগুলো তুমি সবসময়ের জন্য ইংরেজিতে লিখবা। অনেকে আছে যারা বাংলায় লেখে, তো বাংলায় লিখলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে, তো এই জিনিসগুলো তোমরা ইংরেজিতে লিখবা। আর এই জায়গায় আছে কি আছে সাইলোটোপসিডা। সাইলোটোপসিডার উদাহরণ কোনটা? সাইলোটাম। সাইলোটোপসিডার উদাহরণ সাইলোটাম, শুধু অপসিডাটা বাদ দিয়ে শেষে ইউএম দিয়ে দিবা, এর উদাহরণ হয়ে গেল। তারপরে কি আছে ডিভিশন হলো লেপিডোফাইটা। এই লেপিডোফাইটা থেকেই তোমার ক্ষুদ্র ক্ষুদ্র পাতার উদ্ভব হয়।
এই লেপিডোফাইটার ডিভিশন থেকে ক্ষুদ্র পাতার উদ্ভব শুরু হয়। তো এই ক্ষেত্রে তোমার স্পোরোফাইটিক উদ্ভিদ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত হবে। এই স্পোরোফাইটিক উদ্ভিদগুলো মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত হবে। স্পোরোফাইটিক উদ্ভিদ কাকে বলে মনে আছে? স্পোরোফাইটিক উদ্ভিদ হলো সেই ক্যামেটোফাইট দশায় শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যে ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। এই ডিপ্লয়েড জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে এই স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি করে। আর এই লেপিডোফাইটার ক্ষেত্রে পাতা হবে সরল এবং ক্ষুদ্র। যেহেতু পাতা সরল, অর্থাৎ তার মাঝখানে একটি মাত্র শিরা থাকবে, অর্থাৎ পাতার মাত্র একটি মাত্র শিরাযুক্ত। আর এর স্পঞ্জিয়াম এককভাবে পাতার গোড়ায় জন্মায়, অর্থাৎ এর স্পোরগুলোই এককভাবে পাতার গোড়ায় অবস্থান করে। আর উদ্ভিদ সমরেণুপ্রসূ বা অসমরেণুপ্রসূ উভয় হতে পারে। আর অর্থাৎ এর রেণুগুলো, স্পোরগুলো তোমার একই রকম হতে পারে বা ভিন্ন রকম হতে পারে। এর দুইটা ক্লাস আছে, লেপিডোফাইটার দুইটা ক্লাস আছে। এটা তোমার লিগুলের উপর ভিত্তি করে এই ক্লাস দুটো ভাগ করা হয়েছে। একটা হলো ইলিউগোপসিডা আর একটা হলো লিগুলোপসিডা। এই জায়গায় লিগুলোপসিডা মানে হলো লিগুল যুক্ত, আর ইলিউগোলোপসিডা হলো লিগুল বিহীন। এখন এই জায়গায় তুমি একটা জিনিস মনে রাখতে পারো যে ই মানে না, ই সমান না, অর্থাৎ এই ই আছে, অর্থাৎ এটা লিগুল নেই, কিন্তু এটা ই নেই, অর্থাৎ এটা লিগুল যুক্ত। তো ইলিউগোলোপসিডার ক্ষেত্রে এর পাতা লিগুল বিহীন আর এর সদস্যগুলো সমরেণুপ্রসূ। আর লিগুলোপসিডার ক্ষেত্রে এটা লিগুল যুক্ত এবং এর সদস্যগুলো অসমরেণুপ্রসূ। আর এদের উদাহরণও একই রকম আছে। ইলিউগোলোপসিডার ক্ষেত্রে উদাহরণ হলো লাইকোপোডিয়াম, আর লিগুলোপসিডার ক্ষেত্রে উদাহরণ হলো সিলাজিনেলা। এরপরের বিভাগ কোনটা আছে? এরপরের বিভাগ হলো তোমার ক্যালামোফাইটা। এই ক্যালামোফাইটা বিভাগে এই সময় এসে তোমার এই কাঠামোগত উন্নতি হয়। এই টেরিডোফাইটার কাঠামোগত উন্নতি এই ক্যালামোফাইটা এসে তৈরি হবে। এই সময় তোমার কাণ্ডগুলো পর্ব মধ্যে বিভক্ত হয়। এই কাণ্ডগুলো এই পর্ব এবং পর্ব মধ্যে বিভক্ত হওয়া শুরু করে, এবং এই কাণ্ড থেকে, এই পর্ব থেকে আবদ্ধ আকারে পাতাগুলো উৎপন্ন হয়। পাতাগুলো পর্বে আবদ্ধ আকারে সাজানো থাকবে। আর এর স্পঞ্জিওফোরের উপরে উৎপন্ন হবে, এবং এরা একই ধরনের স্পোর উৎপন্ন করবে, অর্থাৎ সমরেণুপ্রসূ। এরা সমরেণুপ্রসূ। একটা জিনিস খেয়াল করেছো, সবাই কিন্তু সমরেণুপ্রসূ হয়ে যায়। শুধুমাত্র মাঝখানে যেটা আমরা পড়লাম লেপিডোফাইটা, ওটাই কিন্তু শুধুমাত্র সমরেণু বা অসমরেণুপ্রসূ দুইটাই হতে পারে। এটাও সমরেণুপ্রসূ, এবং এর পরে যে বিভাগটা আমরা পড়বো সেটাও সমরেণুপ্রসূ। এরপরে কি আছে, এই ক্যালামোফাইটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো স্পিনোফাইলোপসিডা আর একটা হলো ক্যালামোপসিডা। স্পিনোফাইলোপসিডার অতিশয় এর পাতাগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র পাতা হয়। আর ক্যালামোপসিডার কাণ্ড পর্ব মধ্যে বিভক্ত থাকে। ক্যালামোপসিডার কাণ্ড পর্ব এবং পর্ব মধ্যে বিভক্ত থাকে, এবং পর্ব মধ্যগুলো, এর যে পর্ব মধ্যগুলো থাকবে, এই যে দুইটা পর্ব মধ্যগুলো থাকে, এই পর্ব মধ্যগুলো তোমার লম্বালম্বিভাবে খাদযুক্ত থাকে। এবং এই ক্যালামোপসিডার ক্ষেত্রে শুক্রাণু বহু ফ্লাজেলাযুক্ত। আর তোমার স্পিনোফাইলোপসিডার ক্ষেত্রে পাতাগুলো ক্ষুদ্র হবে এবং ভাস্কুলার তন্ত্র প্রোটোস্টেলিক। এর ভাস্কুলার তন্ত্র কিন্তু প্রোটোস্টেলিক, অর্থাৎ কেন্দ্রে জাইলেম, বাইরে ফ্লোয়েম। এরপরে কি আছে? এরপরে আছে সবচেয়ে উন্নতটা, সেটা হলো টেরোফাইটার ক্ষেত্রে এটা কিন্তু সবথেকে উন্নত বৈশিষ্ট্য। বৃহৎ পাতা, এটার বৃহৎ পাতা থাকবে, বড় বড় পাতা থাকবে। যেমন এর পাতাগুলো বড়, খণ্ডিত এবং সর্পিলাকারে সজ্জিত। এর পাতাগুলো বড়, খণ্ডিত এবং সর্পিলাকারে সজ্জিত থাকে। এর ভাস্কুলার তন্ত্র প্রোটোস্টেলিক। এই জায়গায় দেখবা যে প্রত্যেকটা বিভাগে ভাস্কুলার তন্ত্র হলো প্রোটোস্টেলিক, অর্থাৎ কেন্দ্রে জাইলেম, বাইরে ফ্লোয়েম। এরপর ভাস্কুলার তন্ত্র প্রোটোস্টেলিক। আর এর স্পঞ্জিয়া সাধারণত পাতার নিম্নতলে অবস্থান করে। এর স্পঞ্জিয়াগুলো পাতার নিম্নতলে অবস্থান করবে, এবং এর অধিকাংশ প্রজাতি সমরেণুপ্রসূ। এই টেরোফাইটার অধিকাংশ প্রজাতি তোমার সমরেণুপ্রসূ হবে। আর শুধু আমরা এই একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা শুধুমাত্র লেপিডোফাইটার ক্ষেত্রে কিন্তু অসমরেণু এবং সমরেণু দুইটাই হতে পারত, আর বাদ বাকি সবগুলো বিভাগে কিন্তু সবগুলো সমরেণুপ্রসূ। তো এটা এই বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য এবং এই একটা বৈশিষ্ট্য, এটার ভাস্কুলার তন্ত্র প্রোটোস্টেলিক এবং আর ব্যতিক্রম ছাড়া অধিকাংশ সমরেণুপ্রসূ। এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু প্রায় বিভাগের ক্ষেত্রে তুমি দিতে পারবা। এই টেরোফাইটার আরও 4টা শ্রেণী আছে।
তো এই 4টা শ্রেণীর ভিতরে আমরা যদি প্রথমটা দেখি ইউস্প্রঞ্জিওপসিডা এবং পরেরটা প্রোটো লেপ্টোস্পঞ্জিওপসিডা এবং তৃতীয় নম্বরটা হলো লেপ্টোস্পঞ্জিওপসিডা এবং চতুর্থ নম্বর হলো যে প্রাইমোটরপসিডা। এই প্রাইমোটরপসিডা শুধুমাত্র যারা জীবাশ্ম আছে তাদের নিয়ে এই তোমার শ্রেণীটা গঠিত। এই প্রাইমোটরপসিডাটা শুধুমাত্র জীবাশ্মদের নিয়েই এই শ্রেণীটা গঠিত হবে। আর এই জায়গায় ক্লাস 3 এবং ক্লাস 1 এই দুইটার বৈশিষ্ট্য অনেকটা দেখবা একটার আরেকটা বিপরীত, প্রায় একটার একটা বিপরীত মতো। যেরকম এর প্রথমটা আছে স্পঞ্জিয়া একগুচ্ছ মাতৃকোষ থেকে উৎপন্ন হয়, আর পরে ক্লাস 3তে যেটা আছে যে শ্রেণীটা আছে এটা আছে তোমার স্পঞ্জিয়াম একটি মাত্র মাতৃকোষ হতে উৎপন্ন হয় এবং এটার স্পঞ্জিয়াম এক কোষযুক্ত। আর তোমার প্রথম যেটা আছে ইউস্প্রঞ্জিওপসিডার ক্ষেত্রে এটার স্পঞ্জিয়া প্রাচীর একাধিক কোষ স্তরযুক্ত। এবং ক্লাস 2 এর ক্ষেত্রে প্রোটোলেপিটোস্পঞ্জিওপসিডার ক্ষেত্রে এই যে ক্লাস 1 এবং ক্লাস 3 এই দুইটার মধ্যবর্তী দশাটা হলো ক্লাস 2 এর ক্ষেত্রে হবে। এই ক্লাস 1 এবং 3 এর মধ্যবর্তী যে বৈশিষ্ট্যগুলো হবে সেইগুলো তোমার ক্লাস 2 এ আসবে। যেরকম এই যে স্পঞ্জিয়েট এবং লেপ্টোস্পঞ্জিয়েট এর মধ্যবর্তী দশা, এবং এটা এর ষোড়শের সবগুলো স্পঞ্জিয়ামের একই সাথে বিকশিত হবে। তো আমরা এখন এই যে বিভাগগুলো দেখলাম, বিভাগগুলো যদি আমরা সংক্ষেপে তুলনামূলক একটা আলোচনা করি তাহলে দেখব যে সাইলোফাইটার ক্ষেত্রে কেবলমাত্র তোমার মূল অনুপস্থিত, বাকিগুলোর ক্ষেত্রে মূল উপস্থিত। এবার সাইলোফাইটার পাতা অনুপস্থিত, প্রধানত পাতা অনুপস্থিত থাকে, যদি থাকে তাহলে সেটা ক্ষুদ্র ক্ষুদ্র পাতা থাকবে। এবং পরে লেপিডোফাইটার ক্ষেত্রেও পাতা ক্ষুদ্র থাকবে। ক্যালামোফাইটার ক্ষেত্রে পাতা থাকবে এবং সেটা আবর্তক হবে। আর টেরোফাইটার ক্ষেত্রে পাতাটা বৃহৎ আকৃতির পাতা হবে এবং সেটা খণ্ডিত হবে। এবার আছে কাণ্ড হলো সাইলোফাইটার ক্ষেত্রে দ্বিবিভক্ত, অর্থাৎ এরকম একটা উঠবে পরে 2 ভাগে বিভক্ত হবে, আবার উপরের থেকে আবার 2 ভাগে বিভক্ত হবে, এরকম ভাবে কাণ্ড চলতে থাকবে। আর লেপিডোফাইটার ক্ষেত্রে কাণ্ড এটা সাধারণ যেরকম ভাবে কাণ্ড থাকে সেটাই। আর ক্যালামোফাইটার পর্ব মধ্যযুক্ত, কারণ এই সময় থেকে ক্যালামোফাইটার বিভাগ থেকেই তোমার কিন্তু কাণ্ড উন্নত হওয়া শুরু করেছে। তারপরে আছে টেরোফাইটার কাণ্ড উন্নত। তো এখন এই জায়গায় যদি আমরা সবগুলো একটু দেখি, প্রথমে আছে সাইলোফাইটা, তারপর লেপিডোফাইটা, ক্লামোফাইটা এবং টেরোফাইটা। প্রত্যেকটা দেখো তোমার সরল থেকে জটিলের দিকে যাচ্ছে, সরল থেকে বৈশিষ্ট্যগুলো জটিলতার দিকে যাচ্ছে।